সো আলটিমেটলি কালকে আমরা হইতেছে ভেগাস থেকে সান ফ্রান্সিসকোতে আসছি। অলমোস্ট 10 ঘন্টার ড্রাইভ ছিল। তো অলমোস্ট আমরা রাতে 10টা কি 12টার দিকে এসে পৌঁছেছি। রাতে আমরা একটা হাউস পার্টি করলাম, জাস্ট গান টান এসে হাবি যাবি। তো এখন সকাল, এখন আই গেস সকাল কয়টা বাজে, let me show you। এখন হইতেছে 12টা বাজে। তো এখন আমরা সান ফ্রান্সিসকো ঘোরার ট্রাই করবো, এক্সপ্লোর করবো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক এগেইন ইন মাই ভিডিও। আমি জানি অনেক লেট, আবারও অনেক দিন পরে আসছি। কি করব, অনেক ব্যস্ততা এবং ব্যস্ততার সাথে এবার আমাকে দেখা দিচ্ছে একটু অসুস্থতা। লাইক বেশ কিছুদিন যাবৎ আমি অনেক বেশি অসুস্থ চাইতেছে। আই ডোন্ট নো কী হয়েছে, যাই হোক আপাতত আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো চলো এগেইন আমরা শুরু করি আমাদের সেই ক্যালিফোর্নিয়ার যে সিরিজ ছিল, ওই সিরিজের থার্ড ব্লগ আই গেস। সো থার্ড ব্লগটা হবে হইতেছে সান ফ্রান্সিসকোটাকে নিয়ে, কারণ সান ফ্রান্সিসকোর ভিডিওটা আমি 2 ভাগে দেওয়ার ট্রাই করতেছি। বিকজ আমরা সান ফ্রান্সিসকোতে 2 দিন থাকছি এবং 2 দিনে আমরা বেশ কিছু জায়গা কভার করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গোল্ডেন গেট পার্ক, গোল্ডেন গেট বিচ, অ্যান্ড তোমাদেরকে দেখাবো হইতেছে পৃথিবীর সব থেকে কার্বিয়েস্ট রোড, যেটা নিয়ে আমি একটা ইউটিউবে ছোট্ট একটা ড্রোন শটের ভিডিও দিয়েছিলাম। আমি জানি না তোমরা কেউ দেখছো কিনা। সো ওই ল্যাম্বার স্ট্রিটে আমরা যাব এবং ওইটার সম্পূর্ণ ভিডিও বা কি কি আছে এটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন সান ফ্রান্সিসকো। বাট সান ফ্রান্সিসকো কোথায়? গোল্ডেন গেট পার্ক। It's a Japanese tea garden. এটা কি গোল্ডেন গেট পার্ক না? No, it's a Japanese tea garden. ও, আমি জানি না। Actually, Sanida was right, because this was also the Golden Gate Park, and Golden Gate Park এর ভিতরে হইতেছে একটা পার্ক হইতেছে জাপানিজ টি গার্ডেন। তো এটা হইতেছে 1894 এর দিকে একটা ওয়ার্ল্ড ফেয়ারের একটা এক্সিবিশনের জন্য এটা তৈরি করা হয়েছিল। পরে ওইটা ওরা ওইভাবেই রেখে দিয়েছে। তো ওইটাই হইতেছে এই গোল্ডেন গেট পার্কের ভিতরের একটা পার্ট হিসেবে তোমরা এখন দেখতে পারতেছো। তো এটার বিশেষত্ব হইতেছে গিয়া তুমি এখানে গেলে দেখতে পারবা যে জাপানিজ যে টি গুলা আছে, লাইক মাচা বলো বা মোচি বা সেইনবে যেগুলো আছে, তো ওইগুলো তুমি একটু উপভোগ করতে পারবা, ট্রাই করতে পারবা। দো আই ডিডন্ট ট্রাই এনিথিং। তারপরে ওইদিকে আমাদের একটা সুভিনিয়ার স্টোর ছিল, ওই যে সেই একটা ফ্রিজ ম্যাগনেট বা একটা সুভিনিয়ার কিনতে গেলাম। সো কিনলাম, বাট রেদার দেন দ্য আদার প্লেস দিস ওয়াজ সো এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। তারপরে হইতেছে গিয়া তোমরা দেখো আমি তোমাদেরকে কি বলি। আমাদের খাওয়া সব থেকে বেশি জিনিস, লাইক যেটা আমরা সবাই খাই, বুঝা না বুঝা, লাইক সবভাবেই খাই। হ্যাঁ, এটাই সত্যি, জীবনে বহুত বাস খাইছি, মানুষের বহুত বাসও দিছি, আর চাই না কোনো কিছু করতে। তারপর যাই হোক আমি সানজিদ আপু একটু ম্যাপটা দেখলাম এবং চিন্তা ভাবনা করলাম যে কই যায়নি। সানজিদ আপু বললো যে সব কিছুই করছো, তুমি শুধু এই ট্রাম্প যে ব্রিজটা আছে এই ব্রিজটা তুমি ক্রস করো নাই। তো এই ব্রিজটা জাস্ট একটা ছোট লাইক জলাশয়ের মতো, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য অনেক লম্বা একটা মানে খাড়া একটা ব্রিজ ছিল। এখন উইঠা আমি এই পাশ থেকে ওই পাশে গেলাম, দেখাইতেছিলাম যে আমি এখন উঠছি, বাট আসলে এরকম অবস্থা ছিল যে নামা যাইতেছিল না। তো এটাও আমি নামলাম। চলো এবার আমরা একটু গোল্ডেন গেট পার্কের ইতিহাসটা যাই না আসি। তো এটা হইতেছে গিয়া তোমার 1000 একরের বেশি। সো তোমরা যারা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক সম্পর্কে জানো বা শুনছো, তার থেকে অনেক বেশি বড়। আর পার্কটা তৈরি করা হয়েছিল হইতেছে 1870-র দশকে। এবং আর কি এটা সবথেকে মজার একটা বিষয় হইতেছে এই জিনিসটা, লাইক এই পার্কের সম্পূর্ণ জায়গাটা আগে হইতেছে তোমার পুরা বালুময় এরিয়াতে ছিল, লাইক পুরা স্যান্ডের মতো ছিল, বাট নাও এখন একটা নর্মাল মাটিতে আছে। তো এটার ভিতরে তুমি যেটা দেখতে পারবা যা হইতেছে জাপানিজ টি গার্ডেন দেখতে পারবা, ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্স দেখতে পারবা, একটা ইয়ং মিউজিয়াম আছে দেখতে পারবা, তারপরে নানা রকমের ফ্লাওয়ার যেই
আছে, ওইটাও তুমি দেখতে পারবা। বোটানিক্যাল গার্ডেন দেখতে পারবা, একটা স্ট্রো লেক আছে, ওইটা দেখতে পারবা। এবং হ্যাঁ, অবশ্যই এখানে তুমি অবশ্যই আমেরিকান যেই বন্য ষাঁড় বা বাইসন যেটাকে বলে, রিয়েল বাইসন যেগুলো চলাচল করে, এরকম একটা রাস্তা আছে। যদিও আমিও ট্রাই করছি দেখার মতো, কিন্তু আসলে দেখতে পাইনি। এবং পৃথিবীতে যত শত শত জাতের গোলাপ আছে, এটা তুমি দেখতে পারবা রোজ গার্ডেন হিসেবে। এবং তুমি খোলা মঞ্চে লাইভ মিউজিকও দেখতে পারবা। তো এই ছিল ছোট্ট করে তোমার গোল্ডেন গেট পার্কের বর্ণনা। তারপরে আমাদের সেকেন্ড স্পট ছিল হইতেছে গোল্ডেন গেট ব্রিজ। ইটস রিয়েলি নিয়ার টু like 5 to 7 minutes by car, but unfortunately আমরা জানি না ওই দিন যাওয়ার পরে এগুলা কি মানে এত বেশি ফগ ছিল ওই দিন, কোনো কিছু দেখা যাচ্ছিল না। লাইক আমি জাস্ট একটু হাইটা জাস্ট সবাইকে ভিডিওর জন্য আমি হইতেছি গিয়া হাঁটতেছিলাম, আর সবাই হইতেছে গাড়িতে অপেক্ষা করতেছিল। আর অনেক বেশি ঠান্ডা ছিল ওই টাইমটাতে। এটা কিন্তু পুরা সামার ছিল। লাইক আমরা যখন গেছি তখন অলমোস্ট জুনের 27-28 তারিখের দিকে গেছি, জুন কি জুলাইতে। তো জুন জুলাইতে প্রিটি মাছ আমেরিকাতে হইতেছে বেশ গরম, কিন্তু এই দিকটাতে হইতেছে গিয়ে তোমার সান ফ্রান্সিসকোতে তোমার অনেক বেশি ঠান্ডা। আমি আরও আসলে যতটুকু আর কি ইন্টারনেট করে জানতে পারলাম যে ম্যাক্সিমাম টাইমে তুমি যখনই যাও না কেন, ইট ক্যান বি সামার, ফল অর উইন্টার, সবসময় নাকি গোল্ডেন গেট ব্রিজটা হইতেছে কুয়াশার চাদরে ঢাকাই থাকে। সো এর জন্য এটার কালারটা একটা সুন্দর কালার দিছে, যেটাকে বলে ইন্টারন্যাশনাল অরেঞ্জ, যেটা কুয়াশার ভিতরেও যাতে দেখা যায়। তো যেহেতু আজকে আমরা দেখতে পারি নাই, তো ডেফিনেটলি আমরা আরেক দিন দেখা ট্রাই করবো। এবং হ্যাঁ, আজকের ভিডিও না, আমি যেহেতু এটা পরের দিনের গেলাম, সো আমি ভাবছিলাম আমি অবশ্যই আমার সেকেন্ড যে ভিডিওটা হবে ওইটার ভিতরে অ্যাড করে দেবো গোল্ডেন গেট ব্রিজটা। এবং গোল্ডেন গেট ব্রিজটা যে কত সুন্দর তোমরা ভিডিওটাতে দেখতে পারবা। তো এইদিকে আমরা হইতেছে ল্যাম্বো স্ট্রিটের দিকে যাইতেছিলাম। তো উপর থেকে দেখলাম পুরো সান ফ্রান্সিসকো শহরটাকে। তারপরে আজকের দিনে আমাদের থার্ড যেই স্পট ছিল ওইটা ছিল হইতেছে পৃথিবীর সব থেকে কার্বিয়েস্ট রোড, যেটা হইতেছে গিয়া ল্যাম্বো স্ট্রিট। আসলে আমি ল্যাম্বো স্ট্রিট নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিচ্ছি হইতেছে গিয়ে ইউটিউবে। জাস্ট ইট ওয়াজ আ কুইক ড্রোন শট। তুমি ড্রোন শট দিয়ে আসলে বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আসলেও এই রোডটা হইতেছে গিয়া তোমার পুরা হইতেছে গিয়া সাপের মতো আঁকা বাঁকা। তোমরা যারা একটু খেয়াল করতেছো দেখো, এই প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা বাঁকে বাঁকে হইতেছে দাঁড়াইতেছে এবং তারপরে স্লো ভাবে যাইতেছে। ছবিতে ভিডিওতে কোনোভাবেই বা ড্রোনেও আসলে মনে হইতেছে যে নর্মালি আঁকা বাঁকা, বাট পুরাটা রো হইয়া হইতেছে গিয়ে তোমার উপরের থেকে নিচে পর্যন্ত নামছে। সো এটাই আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আর এটার ভিতরেও সুন্দর একটা কাহিনী ছিল। এটাও এই রাস্তাও নাকি কোনো একজন মানুষ অতীত দেখে ফেলছে, ভবিষ্যৎ দেখে ফেলছে এবং বর্তমানও দেখে ফেলছে। সো অতীতে নাকি এই রাস্তাটাও এরকম ছিল না এবং ভবিষ্যতেও নাকি এই রাস্তা আরও বেশি আধুনিক হবে, সুন্দর হবে। তো জানি না আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু কাল্পনিক, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি জাস্ট ইন্টারনেট করে পাইছি। তারপরে আর কি এখানে আমরা যাওয়ার পরে গেলাম একটু, এই যে মেন রোডটা তোমরা দেখতেছো এটা হয়ে যাচ্ছে তোমার মিডল পয়েন্ট। দেখো নিচের দিকে যে আরেকটা রাস্তা সোজা আছে ওইটা তোমার আবার দেখা যাইতেছে। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং অনেক বেশি সুন্দর লাগছে, বাট আফসোস ছবিতে বা ভিডিওতে কোনোভাবেই হইতেছে আমি বুঝাইতে পারি নাই। তো that is it for today. Thank you for watching my video, children. I'll catch you in my next video, but next ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাইতেছে বিকজ নেক্সট ভিডিওটাতে হইতেছে আমি সান ফ্রান্সিসকোর তোমার যে গোল্ডেন গেট ব্রিজ, তারপরে আর্ট অফ প্যালেস এবং পিয়ার 39 যেই হ্যাপেনিং জিনিসপত্র হয় বা তোমাদেরকে দেখাবো। জাস্ট তোমরা দেখো প্যালেস অফ আর্টের এই একটা ছোট্ট ভিডিও। অনেকে আমার স্টোরিতে দেখছো ইনস্টাগ্রামে, ফেসবুকে। তো আমি এটা ডিটেল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমি ভিডিওটা খুবই বেশি বড় করি নাই, ছোট করে করছি। এবং পিয়ার 39 আমার কাছে খুব বেশি ভালো লাগছে। লাইক আসলেও এর জন্যই সান ফ্রান্সিসকো আমার কাছে খুব বেশি ভালো লাগছে বিকজ অনেক কিছু দেখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। লাইক আমি আসলেও ক্যালিফোর্নিয়া যদি আবার যাইতে চাই বা ওইদিকে আবার যাইতে চাই তাহলে ডেফিনেটলি আই হ্যাভ টু গো সান ফ্রান্সিসকো।
বাই।